হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অবশ্যই দোয়ায় আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ছোটোখাটো ভিডিও ব্লগ নিয়ে। তো আজকে সংসারের কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করবো না। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে একটু বাইরে যাব বাচ্চাদের নিয়ে। অনেক দিন যাবত যাওয়া হচ্ছে না, প্রায় অনেক মাস পর একটু বাইরে যাব, কারণ দিনের পরিস্থিতির কারণে আসলে মন মানসিকতা ভালো ছিল না। আর সেই জন্য বাইরে যাওয়ার পরিস্থিতিও ছিল না। আপন ভালো থাকুক বা না থাকুক, দেশের অবস্থা তো ভালো ছিল না। তো সেই জন্য বাইরে যাওয়া হয় নাই। তো আজকে একটু যাচ্ছি, দেখি বাচ্চারা কি খায়, কি খাইতে চায়। তো যা খাবে তাই ওদেরকে খাওয়াইতে হবে। তো গাইস, এই যে আমি অনলাইন থেকে যে ড্রেসটা নিয়েছিলাম সেটা আজকে পরেছি। এই যে তো এটাই পরেই যাবো আজকে। এটার উপরে বোরখা পরার প্রয়োজন নাই, কারণ হচ্ছে এটা লং ড্রেস আর হাতাও মোটামুটি অনেক বড়। তো সেই জন্য আর বোরখা পরলাম না, এভাবেই এভাবেই রেডি হয়ে গেছি। তো লিপস্টিক দিব না, আসলে ভালো লাগে না। আর আমার আসলে প্রচুর গরম লাগে, যার দরুন লিপস্টিক দিলেও আমার বারবার মুছতে হবে, মুখ মুছতে হবে। তো সেই জন্য দিব না। তো গাইস চলেন দেখি। আর আপনাদের সাথে তারপর ওখান থেকে আসার পর আরেকটা জিনিস শেয়ার করবো, যেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি। সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে কী নিয়ে আসছি। আমি মোটামুটি দারাজ থেকে প্রায় 8-10 হাজার টাকার প্রোডাক্ট অর্ডার দিয়েছি। মানে একসাথে বলতে ধাপে ধাপে দিয়েছি, তো সেই জন্য আমার এটা ধাপে ধাপেই আসতেছে। তো ওখান থেকে আসার পর আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কী নিয়ে আসছি। তো দেখতে থাকেন। তো গাইস, চলে আসছি একটা স্টোরে, কারণ আমার বাচ্চারা বেশিরভাগ খেতে পছন্দ করে হচ্ছে পিৎজা এবং শর্মা। এটা হচ্ছে ওদের ফেভারিট দুইটা আইটেম। আর আরেকটা পছন্দ করে, সেগুলো হচ্ছে কি চিকেন ফ্রাই। যে কোনো চিকেন ফ্রাই ওদের খেতে খুব ভালো লাগে, তো ওরা এগুলাই পছন্দ করে। তো ওখানে যাওয়ার পর ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে কি খাবে। তো ওরা শর্মা খেতে চেয়েছে, তো ওদের জন্য শর্মা অর্ডার করা দেওয়া হয়েছে। তো ওরা যেহেতু খাবে, তো আমাদের দুইজনের জন্য শর্মা করা হয়েছে, মানে অর্ডার দেওয়া হয়েছে। তো সবার শর্মা চলে আসছে। তো ওরা দুইজনে দুইটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছে শর্মা খাওয়ার পর। তবে আমার ছোট ছেলে খাওয়া দাওয়ার সময় ভিডিও করাটা একদমই পছন্দ করে না, মানে তাতে ও খুব বিরক্তি বোধ করে। তো সেটা দেখে আমার বড় ছেলে খুব হাসাহাসি করছিল। আর এদিক দিয়ে ছোট ছেলে একটু রাগ হচ্ছিল, কিন্তু প্রকাশ করতে পারছে না। কারণ হচ্ছে যে ওর কথা হচ্ছে খাবারের সময় কোনো ভিডিও করা চলবে না, কারণ এটা তার খুবই একটা অপছন্দের মানে দৃশ্য। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি খাবার শেষ করার পরে বাসায় চলে আসছিলাম সন্ধ্যার পরে। কারণ ওখানে আমাদের মূলত আর কোনো কাজ ছিল না, খাবার উদ্দেশ্যেই যাওয়া হয়েছিল। তো দারাজ থেকে আরেকটা আসার পথে নিয়ে আসছিলাম, কারণ আমরা যখন রিক্সায় ছিলাম তখনই দারাজ ম্যান আমাকে ফোন করেছে। দুইটা পার্সেল আসছে, তো ওনাকে বলেছিলাম যে 5 মিনিট দাঁড়ান, আমরা রিক্সায় আছি। তো এসে তাকে পেয়েছি আমার বাসার নিচে। তো ওখান থেকে তার কাছ থেকে দুইটা পার্সেল নিয়ে নিলাম। তো আপনাদের দেখাচ্ছিলাম যে কি পার্সেল আমি অর্ডার করে নিয়ে আসছি। আসলে আমি যেসব পার্সেল অর্ডার করে নিয়ে আসছি বেশিরভাগই আমার ঘরের কাজকর্মের আর জিনিস, যেটা আসলে আমার খুবই দরকার। সেজন্য এবার কোনো পোশাক আশাক এটা সেটা এগুলা পার্সেল করা হয় নাই। এবারে শুধু ঘরের কাজকর্মের জিনিসেরই পার্সেল করা হয়েছে। তো সেই জন্য আমি একটা ব্লেন্ডার অর্ডার করেছিলাম। এর আগের বার যে মিনি ব্লেন্ডার মনে করে অর্ডার দিয়েছিলাম, সেটা পড়ে গিয়েছিল হচ্ছে ব্লেন্ডারের মগ। কারণ হচ্ছিল যে পরবর্তীতে আমি এটার আসলে সুইচ খুঁজে পাচ্ছিলাম না। আমি আসলে ব্লেন্ডার ব্যবহার করি নাই, তো সেই জন্য আমার ব্লেন্ডারের উপর অত অভিজ্ঞতা নাই। তো সেই জন্য ওইটা পড়ে গিয়েছিল মগ, তবে মগটা খুবই আসলে মজবুত ছিল। যদি ওইটা নিচের পার্ট আমার থাকতো তাহলে মগটা আমি রেখে দিতাম, কিন্তু নিচের পার্ট আমার ছিল না। রিটার্নের আবেদন করা হয়েছে, এখনও দেওয়া হয়নি, হয়তো কোনো এক সময় এসে নিয়ে যাবে। তো সেই জন্য ওইটা দেওয়ার আগে আরেকটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। এখন এটা হচ্ছে কমপ্লিট একটা ব্লেন্ডার।
এটা নিচের পার্টে এক পার্ট আর উপরে আরেক পার্ট, 2 পার্টের ব্লেন্ডার ছিল। তো আমার ছেলে তো কোনো কিছু আনার সাথে সাথেই খোলার জন্য একদম পাগল হয়ে যায়, ছোট ছেলে। তো যাই হোক বন্ধুরা, পার্সেলটা খুলে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা, কারণ আগেরটাতে আমি সুইচ খুঁজে পাচ্ছিলাম না। এই যে পিছনে যে তারটা দেখছেন সেটা, তখন আমি চিন্তা করলাম আসলে এটা ব্লেন্ডার ছিল না মগ ছিল। আর এটাতে যেহেতু সব কমপ্লিট, আমি আসলে ভিডিওতে ভালো করে দেখে তারপরে অর্ডার দিয়েছি। এর আগের বারটা আমি ভেবেছিলাম যে হয়তো মিনি ব্লেন্ডার আলাদা তার খোলা থাকবে এরকম টাইপের কিছু একটা, পরবর্তীতে তার লাগানো হবে বা এরকম টাইপের, কিন্তু এটা ছিল মগ। তো যাই হোক, মানুষে আসলে ভুল করে শিখে, না ভুল করলে মানুষে শিখতে পারে না। তো কারণ যেহেতু আমার এইগুলা পার্সেল আমি কোনো সময় আনি নাই, তো সেই জন্য আমার ইলেকট্রিক জিনিসের উপর আইডিয়া কম। আর তাছাড়া আমি ব্লেন্ডার কখনো কিনি নাই বা ব্লেন্ডার আমি ব্যবহারও করি নাই, তো সেই জন্য আমার ব্লেন্ডার উপরে অত আইডিয়া নাই। আমি নিজে শিলপাটা দিয়ে সব সময় আদা রসুন বেটে থাকি। আমি সবসময় শেয়ার করি যে যখন রান্না করি আমি তখনই আদা রসুন বেটে তারপরে রান্না করি, কিন্তু সময়টা আসলে বাটাবাটি একটু কষ্টদায়ক হয়ে যায়। তো সেই জন্য অল্প স্বল্প যেন আমি ব্লেন্ড করে খেতে পারি, তো সেই জন্য একটা ছোট ব্লেন্ডারই আনলাম। তো আরেকটা পার্সেল আসছে, সেটা হচ্ছে আমার ছেলের জন্য, ছোট ছেলের জন্য। তো যেহেতু ওর জন্য আসছে, তো ওই নিজে এটাকে খুলছিল, খুলে আপনাদের দেখাবে যে আসলে জিনিসটা কি। কারণ জিনিসটা দেখার পর ও খুব খুশি হয়েছে, কারণ ওর পছন্দ হয়েছে জিনিসটা। ওর জন্যই মূলত নিয়ে আসছিলাম, যে খেলার ছলে হয়তো খেলবে, নাইলে পড়ার টেবিলে দিয়ে তারপরে পড়বে যখন কারেন্ট থাকবে না তখন। আসলে এখন তো ইলেকট্রিকের অনেক আধুনিক টাইপের জিনিসপত্র আছে, এসব জিনিসের এখন আর দরকার হয় না, কিন্তু তারপরেও ছোট মানুষ যেটা বায়না করেছে। আমরা তো যখন ছোট ছিলাম টেবিল ল্যাম্প, বড় বড় টেবিল ল্যাম্প দিয়ে ব্যবহার করে পড়াশোনা করেছি, ওরা তো টেবিল ল্যাম্প কি সেটাই জানে না। তো মূলত পরিচিতি করানোর জন্যই ওকে কিনে দেওয়া হয়েছিল একটা ছোট টেবিল ল্যাম্প। ও খুব খুশি হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।